অধ্যক্ষ জনাব কামরুল আলম স্যার। এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকের এই অনুষ্ঠানে উপভোগ করতে এসেছেন। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে চলে যাচ্ছে আমাদের মূল আয়োজনে। সম্মানিত উপস্থিতি, আমি একটি নাম বলতে ভুলে গেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন একাডেমিক সুপারভাইজার, তিনি আসলে আমাদের ঈশ্বরগঞ্জে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত একটি মুখ, আমাদের সবার প্রিয় এবং সবসময় যাকে আমরা উপজেলার বিভিন্ন প্রোগ্রাম থেকে শুরু করে সকল আয়োজনে দেখতে পাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আবুল মনসুর। সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিতর্কের পক্ষে বিপক্ষে দুটি দল থাকে এবং সেখানে একজন সভাপতি ও মডারেটর থাকে এবং দুই তিনজন বিচারক থাকে। আজকে আমাদের অনুষ্ঠানটি ঠিক সেইভাবেই সাজিয়েছি। ইতিমধ্যে আজকের এই অনুষ্ঠানটিতে বিশেষ করে আজকে যে বিতর্ক, এই বিতর্কের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ঈশ্বরগঞ্জ উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কবি জনাব সানোয়ার হাসান স্যার। স্যারকে অনুরোধ করছে আজকের এই অনুষ্ঠানে তিনি মডারেটর অর্থাৎ সভাপতির দায়িত্ব পালন করার জন্য। এছাড়াও বিচারকের দায়িত্বে থাকবেন ঈশ্বরগঞ্জ উপজেলার কৃষি বিষয়ক কর্মকর্তা জনাব সাধন কুমার বহু মজুমদার এবং বিচারক হিসেবে থাকবেন ঈশ্বরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব ফাতেমাতুজ জোহরা এবং বিচারক হিসেবে থাকবেন জনাব কবি আলম মাহবুব। এই তিনজনকে বিচারকের আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং সানোয়ার হাসান স্যারকে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি এবং তাদের সকলের জন্য জোরে একটা করতালি দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, প্রথম আলো বন্ধু সভা ঈশ্বরগঞ্জ উপজেলা নয়, সারা বাংলাদেশেই এর একটি সুনাম রয়েছে এবং বিভিন্ন ধরনের ব্যতিক্রমী কার্যক্রম করে তারা সারা বাংলাদেশে অত্যন্ত সুনাম এবং দক্ষতার পরিচয় দিয়েছে। আজকে ঈশ্বরগঞ্জ উপজেলা বন্ধু সভা একটি ব্যতিক্রমী আয়োজন করেছে, অর্থাৎ আঞ্চলিক বিতর্ক প্রতিযোগিতা, যা এর আগে ঈশ্বরগঞ্জ উপজেলায় কখনো হয়নি, আজকেই প্রথম। দর্শক, আপনারা জেনে খুশি হবেন আমাদের ঈশ্বরগঞ্জের ইতিহাস, ঐতিহ্য এবং কিছু ভাষা রয়েছে যেগুলো হয়তো আমরা সচরাচর ব্যবহার করলে অনেকে আমাদেরকে গেয়েও বলতে পারে, কিন্তু বিশ্বাস করেন আমরা যখন আমাদের নিজেদের ভাষায় কথা বলি এটা আমাদের অত্যন্ত গর্বের এবং আনন্দের এবং সবচেয়ে ভালো লাগার একটি বিষয়। মনে রাখতে হবে আমরা ময়মনসিংহের মানুষ, ময়মনসিংহের ভাষাটাকে অনেকেই অনেকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, কিন্তু আমরাই সারা বাংলাদেশে আমাদের এই ভাষাটাকে ফুটিয়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি। আজকে আমাদের নিজেদের ভাষায় শুনবো কার স্কুল এক নম্বর, অর্থাৎ বিতর্কের বিষয় আমরা স্কুল এক নম্বর। এখানে পক্ষে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম বক্তা হিসেবে আছে সাদমান হাসান রাহাত, দ্বিতীয় বক্তা হিসেবে আছে মারিয়া সুলতানা দীপা এবং তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা হিসেবে আছে তাহমিদ তাসাওয়ার তাহা। তারা তিনজন ঈশ্বরগঞ্জ বিশেষরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক। এছাড়াও বিপক্ষে দলে রয়েছে ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের প্রথম বক্তা সোমাইয়া আফরোজ মিম, দ্বিতীয় বক্তা নিশাত মুন্নি লিজা এবং তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা খাদিজা আক্তার। তারা তিনজন করে দুটি দলে বিভক্ত রয়েছে। আমি একটু নিয়মটা বলে দিই, এছাড়া আমাদের সভাপতি সাহেব আরো বিস্তারিত বলবেন। নিয়ম হচ্ছে আপনারা যারা বিতার্কিক তারা 5 মিনিট করে সর্বোচ্চ সময় পাবেন প্রথম, এরপরে যুক্তি খণ্ডানোর জন্য আপনারা পাবেন 2 মিনিট করে। তো এই হচ্ছে বিতর্কের বিষয়। আমরা সবাই দেখতে তাহি রাজগুয়া আমরা বিতর্কে গীতা করে তারা এটা দেওয়া লাগিয়া বেশি সময় না, মাত্র আধা ঘন্টা সময় আমরা দেয়াম। এই আধা ঘন্টা সময়ের ভিতরে আমরা পায়ালবাম কারা আসলে আসলো প্রথম আর কারা দ্বিতীয়। এটা দেওয়া লাগিয়া যারা ধৈর্য সহকারে আমার লগে থাকবেন সবাইরে ঈশ্বরগঞ্জ প্রথম আলো বন্ধু সভার পক্ষ থেকে জানাচ্ছি বেশি বেশি অনেক অনেক অভিনন্দন। সবাই উপভোগ করুন এবং দেখতে থাকুন আজকের বিতর্ক আমরা স্কুল এক নম্বর। আমরা শুরু করেন। আচ্ছা, আপনার 5 মিনিট সময়ে 4 মিনিটের সময় একটা সংকেত দিতে হবে, সকল প্রকাশ সংকেত, তারপরে 5 মিনিটের চূড়ান্ত সংকেত। মোবাইলে রিংটোন ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় আমি কয়ে রাখি, যারা বিতর্ক করবেন তারা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনারা কিন্তু এই যে সত্য ভাষা স্কুলে এক্স হইল এটা কিন্তু কোন যেত না। আপনারা চেষ্টা করবেন ঈশ্বরগঞ্জের আঞ্চলিক যে ভাষা এটা ব্যবহার করার লেগে। আমরা একটা কথা জানি ঈশ্বরগঞ্জের মানুষ আমরা মাছ আসিরা কয়
যে ডক নাই ডাক নাই দিনটা তার মার হলো, এটা কিন্তু আমরা ঈশ্বরগঞ্জের ভাষা। অর্থাৎ বেটেনে এটা কেল্লা কয়, এটা অনেক মহিলারা আছে তারা হয়তো শুনে থাকতে পারে, এটা ডক নাই ডাক নাই দিনটা তার মার হলো, মানে কোন একটা ছেলে চেহারা ছবি ভালো না কিন্তু তার মাটি তার কোলো লয়ে কোলো। তো যাই হোক, আমরা এই আঞ্চলিক ভাষায় আজকের এই বিতর্ক শোনার জন্য আর ধৈর্য আমাদের সইছে না, চলে যাচ্ছি মূল আয়োজনে বিতর্কের পক্ষে বিপক্ষে দলের কাছে, যে দেখি তারা আসলে তাদের স্কুলকে কিভাবে 1 নম্বর গ্রহণ করে। দর্শক দেখতে থাকুন, এবং আজকের যারা বিচারক রয়েছে তারাই আসলে আজকে এই বিচার কার্য সম্পাদন করবেন, এবং তাদের বিচারের মাধ্যমেই আমরা প্রথম চ্যাম্পিয়ন দল পেয়ে যাব এবং রানার্স আপ পেয়ে যাব। সেই সাথে আমাদের আজকে যিনি শ্রেষ্ঠ বক্তা হবে, বিতার্কিক হবে, তাকেও আমরা পেয়ে যাব। তো আর দেরি নয়, সবাই উপভোগ করুন এবং শেষ পর্যন্ত আজকের এই প্রোগ্রামটি দেখুন। এই প্রত্যাশায় এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমি আর কে রাজু। আসসালামু আলাইকুম।
এই সব কিছু নিয়ে আমাদের বাংলাদেশ, আর এই বাংলাদেশের কৃষ্টি কালচারের সাথে জড়িত আজকের এই পহেলা বৈশাখ। আর এই বৈশাখ যেহেতু রমজান মাসে, এই জন্য হয়তো আরো অনেক কিছুই করার ছিল, কিন্তু উপজেলা প্রশাসন হয়তো রমজান মাস উপলক্ষে সেটাকে কমিয়ে এনেছে। আজকে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলাম, এই অনুষ্ঠানের শেষে এ পর্যায়ে আমরা ওনাকে বিনীতভাবে অনুরোধ করছে আজকের বিতর্কের ফলাফল ঘোষণা করার জন্য। ধন্যবাদ। আর আমরা ইতিমধ্যেই বিজ্ঞ বিচারক মন্ডলীর যে বিচার কার্য তার ফলাফল পেয়ে গেছি। পয়লা বৈশাখ উপলক্ষে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আমি শুরুতেই বলেছিলাম যে প্রত্যেকের কাছে প্রত্যেকের স্কুল সেরা, কাজে বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে কোনো স্কুল সেরা হবে এরকম বিষয়টি এরকম নয়। আজকের এই ফলাফল শুধুমাত্র আজকের এই পারফরমেন্সের ফলাফল। কেমন আমরা এখন প্রাপ্ত নাম্বার ঘোষণা করছি। প্রথমে বিপক্ষ দলের প্রাপ্ত নাম্বার। বিপক্ষ দল পেয়েছেন, তাদের 3 বক্তার সম্মিলিত নাম্বার পেয়েছেন 180। পক্ষ দলের প্রাপ্ত নাম্বার, পক্ষ দলের 3 বক্তার মোট যোগফল 191। বিজয়ী দল স্কুল এবং শ্রেষ্ঠ বক্তাও একই স্কুলে তাহমিদ তাসাওয়ার তাহা। আমি উভয় স্কুলকে এই আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। ধন্যবাদ। সামনে থেকে আনতে হয়।